বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি কিছু শুটকি এনেছি, তারপরে কিছু ডাল অনেক দিন ধরে ঘরে ছিল সেগুলা কেমন যেন হয়ে যাইতেছে, তারপরে চিরা শিট এইগুলা কেমন যেন হয়ে যাইতেছে, এই কারণে ওগুলা রোদ্রে দিব। ওগুলা কি করছি চিরা শিটটা মানে কেমন যেন দলা দলা হয়ে যায়, পোকা ধরে জায়গা। আর এতগুলো তো মনে করেন আমি একা খেয়ে আর শেষ করতে পারতাছি না। আনাসে অনেকগুলো আনছে আইনে, এখন বলতেছি অল্প করে আনবে, পরবর্তী থেকে আমি অল্প অল্প করে আনবে এতগুলো। তারপরে এই যে ডাল, ছোলার ডাল, বুটের ডাল, মসুর ডাল, বিভিন্ন ধরনের ডাল আনছে না, ডালগুলো না সাদা সাদা হয়ে গেছে। মানে আমি বলতেছি রোদ্রে দিলে তো সব জিনিস অনেক ভালো থাকে। তারপরে দেখেন আমার কি বুদ্ধি, একটার ভিতরে আমি দুইটা দিয়েছি, মাঝখান থেকে একটা বটার করে দিয়েছি, মানে দুই রকম ডাল দিয়েছি। এই দুই ডালে যে নারী করতে পারে, ফ্রেন্ডলি হতে না পারে, এই কারণে আমি এরকম করে দিয়েছি। মানে এগুলা লিগে কোনো কি ছোটো ছোটো পাত্র দরকার, এত পাত্র তো আর আমার হাতের কাছে নেই। তারপরে এগুলো আছে আমার ফল ছাদে উঠানো আছে, আর এই হাতের সামনে এগুলা নাই। তারপরে আমি দুই রকমের ডাল এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে 3 রকমের শুটকি একটা ভিতরে দিয়েছি। আর একটা শুটকি না মানে একটু ভিজা ছিল, শুটকির একদম মানে স্মেলটা এত খারাপ, মানে আমার কেমন যেন লাগছে। ওর পর থেকে না আমি শুটকি খাইতে পারি না। তো শুটকিটা আমার অনেক পছন্দ, ওই শুটকি আমি খাইতে আর পারি না, কেমন যেন। আর না ওই শুটকিটা যখন আমি বের করছি দেখি বড় বড় একটা পোকা হয়ে গেছে গা। আল্লাহ করো, আল্লাহ মাহফুজ, আমি তো ওইটা জানতাম না। এই মনে হয় যে শুটকিটা অবশ্যই অনেক ভেজা ছিল। আর এত কষ্ট করে দিয়ে এত সুন্দর মানে রোদ দেখে আমি ছাদে দিয়েছি, দেওয়ার বেশি নেই 10 মিনিট অথবা 15 মিনিটের পরে দেখি আমার মানে রোদ নাই, কেমন প্রথম পর পরে যায়। আর আমার শুটকিগুলো এত কষ্ট করে দিয়ে কোনো উপায় দেয় না। তারপরে এখানে ওই যে মেয়ের দিচ্ছিলাম পপকর্ন, এগুলো মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে আসলে সবগুলোগুলি নষ্ট হয়ে যাইতেছে। তারপরে আমি কি করলাম, এগুলো সবগুলো ছোট ছোট পাত্রের মধ্যে নিয়ে এগুলো রোদ দিলাম। আর যে ঝাড়গুলো ভিতরে রাখছি যে আমি ওইগুলো আবার রোদ্রে দিলাম, মানে এটা পরবর্তীতে রোদ্রে দিয়া তারপরে এসে। আর এই শুটকিগুলো এত কষ্ট করে শুটকিগুলো দিয়ে সব প্রত্যেকটা শুটকি আমার অল্প অল্প করে আসলো, কাকে সব খায়া ফেলাইছে। আমি মনে করেন কতক্ষণ পর পরই ছাদে গেছিলাম, আমি 4 তলা থেকে 5 তলা ছাদ, মানে কতক্ষণ পর পর যাই দেখি তখন কাক দেখি নাই। তারপর আনার সময় দেখি আমার শুটকি নেই, আমি কাল্লা শুটকি অল্প অল্প করা শুটকি আছে, মানে মনটাই খারাপ হয়েছে। এর মধ্যে এত কষ্ট করে বের করে সব কিছুর মধ্যে দিলাম, তার মধ্যে নাই রোদ, তার মধ্যে শুটকিগুলা খাই একবারই করছে। তারপর আর আবার ওর মধ্যে মেহমান আসছিল আমার পাশে, তখন আবার ভাবিদের বললাম, ভাবিরা বলে কি ওপরে একটা মানে পাতলা একটা নেটের মতন কিছু দিয়ে রেখো, তাহলে তোমার আর কাকে খাইবে না। আমি কই না, কাকে তো খায় না, এইভাবে রেখে দিচ্ছি, খায় না। তারপরে অবশেষে কী করবো, তারপরে আমার অনেকগুলা বালিশ, মানে বালিশগুলোও কি যেন মানে কেমন যে সাদা সাদা হয়ে গেছে, সে বালিশগুলো বের করে তারপরে আমি ছাদে দিয়ে আসলাম। আর আমাদের ছাদটা অনেক নোংরা, কিছু মনে করেন দেখছেন কি সুন্দর রোদ, আমি এটার উপরে দিয়েছি, ওই যে ওরা ক্যারাম বোর্ড খেলে ওখানে আমি ওভাবে দিয়ে দিছি। মানে এত রোদ, রোদ দেখে আর রোদ রে বের। আর সব বালিশগুলো আরও বালিশ আছে। আর এই বালিশগুলো না আমি আমাদের নিজেদের গাছের তুলা তো বানাইছি ইচ্ছা মতন, বালিশগুলো অনেক শক্ত, বেশি করে তুলা বড়োর কারণে অনেক শক্ত হয়ে গেছে, শীতান দিতে অনেক কষ্ট হয় না, উঁচা উঁচা আর কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। তারপর অবশেষে আমার মেয়ের ক্যাটি, মানে ওরা সবাই মিলে ক্যাটে রাখে, এই ক্যাটে না খালে বাচ্চা দেয়, কয়েকদিন পর পরই না বাচ্চা দেয় না, আর বিরক্ত করে এখানে ওখানে মানে পোটসাপ করে এই করে না, এই কারণে ওরা আর এখানে রাখে না। হন আমি আবার অনেক দিন ধরে বলতেছে ওরা আর পায় না, দেখে না। মানে আমি না আবার ওই ছাদে দিয়েছি, তখন আবার আমি ভিডিও করে নিয়ে আয়াতে বলতেছে, আয়াত এই দেখো তোমার ক্যাটি, মেয়ে দেখে তো লাফালাফি খুশি কারিগর। তারপরে এই তেজপাতাগুলো না ধুয়ে দিছি, তেজপাতাগুলোর প্রতি এত ময়লা থাকে, আমরা সচরাচর আমি যতটুকু জানি, আমি নিজে জানি, যখন আমি ব্যবহার করি না তখন কি করে এই গইটা থেকে বাইর করে মানে কোনো রকম পোছা দেয়, ওটা ভিতরে দিয়ে দেয়। অনেক সময় কিন্তু আমি ধুইও না, আমি যেটা করি জানি না কে কী করে, আমার সেটা মানে একদিন একটু কষ্ট করে মানে ধোয়ার পরে দেখি এত ময়লা, আর আমি নিজের কথা যেটা আমরা অনেক সময় কি ধুইও, হাতের সামনে তাড়াহুড়া করে বের করে দিয়ে দিই, ধুইও না অনেক সময়। আর এই ময়লাগুলা খাইছি, কত কিছু আমরা খাই, এই কথা বলতেছি। তারপরে আমি একটু কষ্ট করে দিয়ে সুন্দর করে ছোটো করে কাইটে ওটা ভরে রাখলাম। এই যে দেখেন হয়ে গেছে। তারপরে এটা হলো একটা পেঁপে, এটা গ্রামীণ থেকে পেঁপেটা আনছে, এখানে বিক্রি করে। ওই এক ভাবি আসছিল না, ওই ভাবি আবার আনছে, মানে বলতেছে তুমি বিদেশি পেঁপে আনছো, আমি দেশি পেঁপে আনছি।
হে কথা বলতেছে, আমি আবার ওইটা বের করে রেখে দিয়েছি, মানে রাত্রেবেলা এগুলো করি, মানে বের করে রেখে দেওয়ার পরে মানে আর এই পেঁপেটা না খাই আমি মজা পাই না, কি উপর দিয়ে না মানে কালার হয় না, কিন্তু ভিতর দিয়ে না মইচে গেছে এরকম। তারপরে এই যে আপনাদের এখানে অনেক সময় আমরা তারের জ্বালানি যে সোফাগুলা এগুলো না অনেক সময় কি হয়ে যায়, মানে জম পড়ে না ভেঙে ভেঙে যায়, এভাবে পানির ভিতরে দিয়ে একটু ফুটাইবেন, ফুটাইয়ে এটা আপনি কিচ্ছু অনায়াসে ক্ষয়ও কম হয় আর ভেঙে ভেঙে যায় না। আমি এভাবে অনেক ব্যবহার করছি। আবার তারপরে কি করবো, সন্ধ্যাটা আমি একটু হালিম আনছি মেয়ের জন্য, মা মেয়ে দুজনে হালিম খেলাম। খাওয়ার পরে দেখি যে অল্প একটু জাম্বুরা আসলো আর পেয়ারা ছিল, আমি কি এগুলো তো এমনি নষ্ট হয়ে যায়, ফালাই দিন, তাহলে এত দামটা জিনিস ফালাম কে, তুমি আর আমি খেলাম। মেয়ে খাই নাই, এই যে পেয়ারা খাই নাই, অবশ্যই জাম্বুরা খাইছি, আর একটু লবণ তো আমি মাখাই দিয়েছি, আর আমি পেয়ারাটা একটু লবণ এগুলা দিয়ে মিক্স করে আমি খেলাম। আমি কি ফালাই লাভ আছে, নিজে খাই একটু কষ্ট করে একটু কাইটা খাই। অনেক সময় কি আমাদের আলসি কাটার কারণে খাওয়া হয় না এরকম, আর আমার খাওয়াটাতে অনেক আলসি, মানে পরে পরে করে জিনিসগুলো না পচাই ফালাই দিই এই ধরনের। আর এগুলো দেখলাম আমার হাজব্যান্ড ওরাই রাগ করে, তোমার কি একটা জিনিস সাথে সাথে কেন পরে খাম, পরে করতে করতে এরকম। আর যদি কেউ টেনে দেয় না তখন খাইতে পারি। অনেক বগর করলাম আপনাদের, যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, লাইকের সংখ্যা অনেক কম, কমেন্টের সংখ্যা অনেক বেশি, প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আপনারা যদি একটা লাইক দেন পরবর্তীতে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে, আর আমার মনে করেন একটা লাইকের কারণে অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবেন। প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, মানে লাইকের সংখ্যা কম, কমেন্টের সংখ্যা অনেক বেশি, না সুন্দর সুন্দর কমেন্ট করে মাশাআল্লাহ। আর ভিডিওটা অনেক এ পর্যায়ে চলেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর লাইক দিতে ভুলবেন না, প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আল্লাহ।